পদের ব্যাপ্য এবং অব্যাপ্য পদ কাকে বলে? পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলো কি কি? দৃষ্টান্ত সহকারে এ, ই, আই এই বচনগুলোতে কোন কোন পদ ব্যাপ্য আর কোন কোন পদ ব্যাপ্য নয় তা উল্লেখ করো। আমি প্রথমে বলবো ব্যাপ্য এবং অব্যাপ্য পদ কাকে বলে। প্রথমেই এইটা জানা দরকার, একটা বচনে দুটো পদ থাকে, একটা উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ। এটা আমরা সকলেই জানি। প্রতিটা পদ কোনো জাতিকে বা শ্রেণীকে নির্দেশ করে। কোনো বচনে যে পদ তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে অন্তর্ভুক্ত করে তাকে ব্যাপ্য পদ বলা হচ্ছে। এখানে একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, সকল মানুষ হয় মরণশীল জীব। এই বচনটাতে এই যে মানুষ পদটা হলো উদ্দেশ্য পদ। এই যে এই মানুষ শ্রেণী, এই যে মানুষ যে উদ্দেশ্য পদ, এটা আমরা সকলেই জানি। এখানে মানুষ পদটাতে মানুষ জাতিকে সামগ্রিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, সমগ্র মানুষ জাতিকে বলা হচ্ছে, অর্থাৎ সকল মানুষকেই মরণশীল বলা হয়েছে। তাই এখানে মানুষ হলো ব্যাপ্য পদ। তাহলে ব্যাপ্য হতে গেলে তাকে কি হতে হবে? সকল যে সামগ্রিক যে রূপ, সামগ্রিক যে জাতি, সেইটাকে আগে জানতে হবে। এই যে সামগ্রিক রূপ যে মানুষ হলো, এটাই হলো ব্যাপক, মানুষ হলো ব্যাপক পদ। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই বচনটাতে, অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল জীব, এই বচনটাতে মানুষ পদটা হলো উদ্দেশ্য পদ। এখানে মানুষ পদটাতে মানুষ জাতিকে সামগ্রিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ সকল মানুষকে মরণশীল বলা হয়েছে, তাই এখানে মানুষ হলো ব্যাপ্য পদ। এবারে অন্যদিকে কোনো বচনে যে পদ তার দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশকে অন্তর্ভুক্ত করে তাকে বলা হচ্ছে অব্যাপ্য পদ। এখানে সামগ্রিক রূপটাকে বলা হচ্ছে ব্যাপ্য, আর এখানে একটা অংশ যখন বলা হচ্ছে সেখানে হচ্ছে অব্যাপ্য পদ বলা হচ্ছে। একটা এক্সাম্পল দেব, কোনো কোনো ছাত্র হয় রাজনীতিবিদ। এটা আমরা জানি যে আই বচন। কোনো কোনো ছাত্র হয় রাজনীতিবিদ। এই বচনটাতে ছাত্র পদটা হলো উদ্দেশ্য পদ। এখানে ছাত্র পদটাতে ছাত্র জাতিকে আংশিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো কোনো ছাত্র বলা হচ্ছে, কোনো সমগ্র ছাত্রকে বলা হয়নি। তাই বলা হচ্ছে যে কোনো কোনো ছাত্র হয় রাজনীতিবিদ, অর্থাৎ কিছু সংখ্যক ছাত্রকে রাজনীতি বলে গণ্য করা হয়েছে। তাই এই রাজনীতিবিদ হলো অব্যাপ্য পদ। কিছু অংশ যখন বলা হচ্ছে সেটা হচ্ছে অব্যাপ্য পদ। এবারে ব্যাপ্যতার কতগুলো নিয়ম রয়েছে। নাম্বার 1, যদি বচনের পরিমাণ সামান্য হয় তবে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। নাম্বার 2, যদি বচনের পরিমাণ বিশেষ হয় তবে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। নাম্বার 3, যদি বচনের গুণ সদর্থক হয় তবে বিধেয় পদ অব্যাপ্য হয়। আর নাম্বার 4 হলো যদি বচনের গুণ সদর্থক হয় তবে বিধেয় পদ ব্যাপ্য হয়। সামান্য বা সার্বিক বচনের এই উদ্দেশ্য পদ সর্বদা ব্যাপ্য হয়, কিন্তু বিশেষ বচনের যেটা আই ও উদ্দেশ্য পদ অব্যাপ্য হচ্ছে। নাম্বার 2, যেটা নঙর্থক বচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ই এবং ও বিধেয় পদ সর্বদা ব্যাপ্য হচ্ছে, কিন্তু সদর্থক বচনের এ আই বিধেয় পদ অব্যাপ্য হচ্ছে। নিরপেক্ষ বচনের ব্যাপ্য এবং অব্যাপ্য পদ গুণ ও পরিমাণের সংযুক্তির ভিত্তিতে নিরপেক্ষ বচন 4 প্রকার হয়। সামান্য সদর্থক বচন যেটা এ, সামান্য সদর্থক বচন যেটাকে বলা হচ্ছে এ, সামান্য নগর্থক বচন যেটা হলো ই, বিশেষ সদর্থক বচন আই, আর বিশেষ নঙর্থক বচন হলো ও। এই 4 প্রকার নিরপেক্ষ বচনের ব্যাপ্য এবং অব্যাপ্য পদগুলো, সেগুলো হলো, আমি একটা উদাহরণ দিলে তবে বোঝা যাবে যে সকল মানুষ হয়, সামান্য সদর্থক বচন যদি বলা হয় সকল মানুষ হয়, আমি যদি বলি সামান্য সদর্থক বচনের ক্ষেত্রে সকল মানুষ হয় মরণশীল, তাহলে এখানে এটা হচ্ছে সামান্য সদর্থক বচন। আবার আমি এরকমভাবে উদাহরণ দিতে পারি, সকল কবি হয় ভাবুক, এটা এ বচন। এখানে উদ্দেশ্য পদ, এখানে কবি ব্যাপ্য, আর বিধেয় পদ এখানে হচ্ছে ভাবুক অব্যাপ্য। আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে সকল মানুষ হয় মরণশীল, এখানে মানুষ হচ্ছে ব্যাপ্য, আর এখানে যেটা মরণশীল সেটা হচ্ছে অব্যাপ্য। সামান্য নঙর্থক বচন যেটা কোনো কবি নয় ভাবুক, এখানে বলা হচ্ছে ই বচন। এখানে উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ হচ্ছে
ব্যাপ্য, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় পদ দুটোই হলো ব্যাপ্য। এখানে এ বচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে উদ্দেশ্য পদ ব্যাপ্য হচ্ছে আর বিধেয় পদ অব্যাপ্য হচ্ছে, কিন্তু ই বচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উদ্দেশ্য এবং বিধেয় দুটোই ব্যাপ্য হচ্ছে। আবার ফের কোনো কোনো কবি হয় ভাবুক, আমি যদি আই বচন দিয়ে দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে দুটোই অব্যাপ্য হচ্ছে, উদ্দেশ্য পদ এখানে কবি আর বিধেয় পদ হচ্ছে ভাবুক, দুটোই অব্যাপ্য হচ্ছে। আর ও বচন দিয়ে যদি দেখি তাহলে কোনো কোনো কবি নয় ভাবুক, এটা হচ্ছে ও বচন, এখানে কবি অব্যাপ্য আর ভাবুক ব্যাপ্য। আবার ফের এইরকমভাবে যদি বলি সামান্য সদর্থক বচন সকল মানুষ হয় মরণশীল, আবার ই বচন সামান্য নঙর্থক বচন ই বচনের ক্ষেত্রে যদি বলি তাহলে সামান্য নঙর্থক বচন কোনো মানুষ নয় অমর। আই বচনের ক্ষেত্রে বিশেষ সদর্থক কোনো কোনো ফুল হয় লাল, আর ও বচন বিশেষ নঙর্থক কোনো কোনো ছাত্র নয় বিনয়ী। এখানে একটা মনে রাখার একটা ইজি মেথড রয়েছে। এ বচনের সাবজেক্ট ব্যাপ্য হচ্ছে, ই বচনের বোথ অর্থাৎ উভয় ব্যাপ্য হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট, আর আই বচনের কেউই না নান, আর ও বচনের প্রেডিকেট অর্থাৎ বিধেয় ব্যাপ্য হচ্ছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।